করছে, এটা এই বিষয়ে আপনি কি তথ্য পেয়েছেন তাদের কাছ থেকে? এটা সম্পূর্ণ ভুয়া। কারণ আমরা অলরেডি এটা সামাজিক জ্বর মধ্যে আমরা খবর পেয়ে আমরা সেভরনের সঙ্গে যোগাযোগ করেছি। সেভরন কর্তৃপক্ষ আমাদেরকে, আমি ছিলাম, আওয়ামী লীগের মহানগরের সভাপতি উনিও ছিলেন, তারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে তারা যে তেল যেটা উত্তোলন হয় সেটাই নেয়, এছাড়া তারা কোন ধরনের এ ধরনের কোনো কাজ তারা এখানে হয় নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ভাইরাল হয়েছে ইতিমধ্যে এগুলা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, ভুল তথ্য দিয়ে মানুষকে আতঙ্কিত করার কোনো কারণ নাই। যারা এটা করবেন আমরা সাইবার মামলায় তাদের উপরে আইনত ব্যবস্থা নেব। এই মুহূর্তে আপনারা কোন ধরনের পদক্ষেপ নেবেন সিলেটের যে বর্তমান পরিস্থিতি? আমরা তো কালকেই বলেছি, আমরা গ্যাস, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, হেলথ এবং সামাজিক যতগুলো আছে আমরা সবগুলোকে ইমার্জেন্সি আমরা একটা কন্ট্রোল রুম তৈরি করেছি। প্রত্যেকটা ডিপার্টমেন্ট স্ব অবস্থানে তারা সতর্ক অবস্থায় থাকবেন। ফায়ার সার্ভিস তাদের সতর্ক অবস্থায় থাকবেন, স্বাস্থ্য বিভাগ তাদের অবস্থান নেবেন, আমাদের পানির কী ব্যবস্থা থাকবে, সমস্ত কিছু ডিজাস্টারে চলে আসলে আমরা কি পদক্ষেপ নেব। আল্লাহ না করুক এই ধরনের পরিস্থিতি হোক না, হইলে পরে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সব ধরনের আগাম প্রস্তুতি আমাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, এবং আমরা এখন মানুষকে সচেতন করার জন্য যে এই ধরনের ঘটনা ঘটলে কি তাৎক্ষণিকভাবে মানুষ কি করতে হবে সেটাও আমরা এখন মাইকিং করতেছি এবং বিভিন্ন সামাজিক এবং মিডিয়ার মাধ্যমে আমরা সেটা জানিয়ে দিয়েছি। একটা জিনিস জানতাম সেটা মেয়র সাহেবের কাছে, যে আজকে যে আপনারা যে অভিযানের যে বিষয়টা এটা কিল্লা করবা বা অভিযানটা এটা কিতা অভিযান দিবা? কিসের অভিযান না, আমরা এখন যে সকল ঝুঁকিপূর্ণ ভবনগুলো আছে সেগুলোকে আমরা আবার, আমি জেলা প্রশাসক সহ আমরা সাদুলাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থার্ড পার্টি এক্সপার্টদেরকে নিয়ে আবার গণপূর্ত এদেরকেও ডাকতেছি। আমরা যারা স্পেশালাইজ তাদেরকে নিয়ে দেখব আসলে এগুলা যদি ঝুঁকিপূর্ণর মধ্যে থাকে তাহলে আমরা সেখান থেকে তাদেরকে বারণ করব যাতে করে এইটাকে কোন ধরনের মানুষের ক্ষয়ক্ষতি না হয়। এবং যে বিল্ডিংটা হেলে গেছে বলে ওই পনিটুলাতে যেটা বলা হয়েছে সেটাও আমরা থার্ড পার্টি সাধারণ ইউনিভার্সিটির এক্সপার্ট এবং গণপূর্ত এক্সপার্টদেরকে নিয়ে ফিল্ডে যাচ্ছি, যে এটা তাদের সমস্ত পেপারগুলো দেখে তারপর যা করণীয় আইনগত আমরা সেটাই করব। একটি প্রশ্ন ছিল, আচ্ছা সেভরনের কাছে আপনারা যোগাযোগ করেছেন কিনা? আরে ভাই বললাম তো, সেভরনের অথরিটির সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে লিখিত দিবেন আপনাদের? হ্যাঁ ডেফিনেটলি আমি বলছি লিখিত দেওয়ার জন্য। যাই হোক, এখন দেশবাসীর জন্য, সিলেট নগরবাসীর জন্য বিশেষ করে আপনার মেসেজটা কি? নগরবাসীর জন্য আমার মেসেজটা হলো আতঙ্কিত না হওয়া। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসলে আমরা কিভাবে এটাকে সলভ করব সেটার জন্য আমাদের যদি বিশেষ করে বয়বৃদ্ধ অসুস্থ যারা আছেন তাদেরকে একটা সেফ সাইডে আপাতত 10 দিনের জন্য একটা মানে সতর্কতার জন্য বা এটা রিস্কি এর জন্য না, সতর্কতার জন্য এদের সবাইকে একটু সরে যাওয়া, মানে ওই কারণ এই মুভমেন্টে হয়তো প্যারালাইজড রোগী কিংবা অসুস্থ রোগীকে নামানো যাবে না, সেই ক্ষেত্রে 8তলা 10তলা যারা আছেন তাদেরকে আমি বলবো যে আমাদের আত্মীয়স্বজন আছে একটু সেফ সাইডে নেওয়ার জন্য। আর যারা মনে করবেন যে এটা ভবনটা ঝুঁকিপূর্ণ বা এটা রিস্ক আছে তারাও তাদের সতর্কতা, এটা তো নিজেরাই বুঝতে পারবেন এটা কতটুকু, এবং এই সময় লিফট ব্যবহার না করা, এবং সবচেয়ে আগে গ্যাসের লাইন বন্ধ করা, বিদ্যুতের লাইন বন্ধ করা, এইগুলা প্রাথমিক দায়িত্ব 1। 2 নম্বর কথা হচ্ছে যে এই ধরনের হলে পরে মাথাকে সেফ রাখা, শক্ত কাঠের নিচে বা খাটের নিচে যাওয়া, ও কম্পনের সময় দৌড়াদৌড়ি না করা, এই যে কতগুলো বিষয় এগুলা খুব ঠান্ডা। এবং আমরা যেসব ইমার্জেন্সি নাম্বারগুলো দিচ্ছি আমরা আবার প্রত্যেককে অনুরোধ করব একে অপরের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা যেন প্রত্যেকের কাছে এই নাম্বারটা ঘরে ঝুলানো যায়। কারণ এমন হইতে পারে ডিজাস্টার যদি হয় অনেক সময় এখন নেটওয়ার্কও পাইতেছেন না, সেই ক্ষেত্রে কি করা, আমরা আমাদের এই ওয়্যারলেস সিস্টেমে আমরা যাতে এটা অন্যটা হলেও আমাদের এটা অন থাকবে। এর জন্য আমরা আমাদের 27টি ওয়ার্ডের কাউন্সিলরদেরকে আমরা কাউন্সিলর কার্যালয়কে ইমার্জেন্সি জানিয়ে নিয়েছি। আমরা সিভিল টিমের মাধ্যমে আমরা এটা আমরা কন্ট্রোল করব। তো আমার মনে হয় আমাদের সামগ্রিক সব প্রস্তুতি রয়েছে।
মহান রাব্বুল আলমিনের কাছে আমাদের দোয়া করে আল্লাহ তালা আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন আমাদেরকে রক্ষা করে। আর আপনারা একটা জিনিস সেব্রনোর এটা নিয়ে চিন্তা করার কারণ ইতিমধ্যে আপনারা ভূতত্ত্ববিদরা বলছেন জনতা থেকে এটা উৎপত্তি হয়েছে ও ইতিমধ্যে জনতায় একটা ফাটলও দেখা দিয়েছে। কাজেই আমাদেরকে অন্য কোনো চিন্তা করা শুনে নেই। এখন বড় ধরনের কোনো ধরনের আশঙ্কা হবে কি এরকম এটা তো একমাত্র রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতেও পারবে না। তবে ভূতত্ত্ববিদরা বলছেন এ ধরনের ঘন ঘন হতেও পারে। এর জন্য 10 দিন পর্যন্ত তারা বলতেছেন, কেউ বলছেন 7 দিন, কেউ বলছেন 10 দিন পর্যন্ত এটা সতর্ক থাকার জন্য। আপনি যখন জানলেন এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং এটার কারো হাত নেই, প্রকৃতির এই ডিজাস্টার কোথায় হবে কখন হবে কেউ তো বলতে পারবে না। এর জন্য আমাদেরকে হায়তাশ করে লাভ নেই। আমাদেরকে সুন্দরভাবে আমরা স্থিরভাবে আমরা সতর্ক থাকতে, সাবধান থাকতে, বাড়িতে যে সকল কাচের গ্লাস আছে, কাচের গ্লাসে ফ্রেম দিয়ে ফটো যেভাবে ঝুলন্ত এগুলাকে একটু সরায় রাখেন। কারণ অনেক সময় এটা পড়ে মাথাতে ছোট্ট একটা জিনিসে বড় আঘাত হয়ে যেতে পারে। তো এইগুলা একটু 5-7টা দিনের জন্য একটু সরায় রাখা দরকার। ফ্লোরে রেখে দেন বা একটা কিছুতে মেঝেতে রেখে দেন, তখন দেখবেন আল্লাহ না করে কি ধরনের ঘটনা ঘটলে আমরা এই সাবধানতার কারণে আমরা অনেকেই বেঁচে যাব। আর আমার বিশ্বাস এই মাটি পবিত্র মাটি, এই মাটিতে সাহিত্য আছেন অনেক আউলিয়াকুল শিরোমণিরা, আল্লাহর অলিরা আছেন, ধর্ম বর্ণ সকল ধর্মের মানুষ এখানে অত্যন্ত শান্তিপ্রিয়। নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। তারপরেও আল্লাহর উপর ভরসা, ঠিক আছে, আল্লাহ বলছে তোমার হুশ নাইলে হ্যাঁ তোমার নাই হুশ, হ্যাঁ আমার কি দোষ, তা আমার হুশটা ঠিক রাখতে হবে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা এত সময় সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেবর ব্রিফিং শুনলা। তো সিলেটর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাঝে একটা জিনিস ভাইরাল হয়েছে যে সেব্রনোর মাইল বিস্ফোরণের যে তথ্যটা দেওয়া হয়েছে আসলে এটা সম্পূর্ণ একটা ভুয়া, এবং সেব্রনোর যারা কর্তৃপক্ষ আছেন তারা তলব করছেন আমরা মাননীয় সিটি কর্পোরেশনের মেয়র সাহেব, এবং তারা একটা লিখিত দিবা বলে আমরা জানতাম পারছি। ইতিমধ্যে আপনারা আউট অফ নগরবাসীর পক্ষতায় বিশেষ করে সিলেট জেলা প্রশাসক এবং সিলেট সিটি কর্পোরেশনের এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বারবার ওটাও খবর যে আপাতত আপনারা 5 থেকে 7 দিন বিশেষ করে সিলেট নগরীর যারা আছেন আপনারা একটু সতর্ক থাকতা এবং আপনারা সেইবে থাকতা, এবং বিশেষ করিয়া যারা বিভিন্ন জিনিসগুলা ঝুঁকিপূর্ণ ভবনগুলা যদি আপনার নিজে থেকে মনে হয় যে এটা ঝুঁকিপূর্ণ, অবশ্যই একটা জরুরি ভিত্তিতে একটা নাম্বার দেওয়া হয়েছে এবং দুর্যোগ কমিটির কাছে যোগাযোগ করতে, সিলেট সিটি কর্পোরেশনের কাছে যোগাযোগ হোক, ইনশাআল্লাহ এই বিপদটা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। এই প্রত্যাশায় আমি লগে আসলাম দীর্ঘ সময় মোহাম্মদ জাকির আহমদ। ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনারা আবার আপডেট দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।